সম্মানিত বান্ধবগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধু, কোন দিকে নজর দিবেন না। বন্ধু, দিল এবং খেয়ালের সহিত বয়ানটি শুনবেন বাবা। বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জীবনের শেষ বয়ান করে বয়ানটা করতে বন্ধু, এদিক সেদিক মনটা দিলে আলোচনা বুঝতে সমস্যা। বন্ধু, কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। বাবা ছিল ব্রাহ্মণ, আমি হয়েছি ব্রাহ্মণ হুজুরা। কি বলবো তোমার বন্ধু, ইমান একটা মূল্যবান সম্পদ বাবা। বন্ধু, কারো ইমান ছাড়া না, কারো ইমান বারো আনা, কারো ইমান 16 আনা। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে ওরাই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা ব্যক্তি। সুবহানাল্লাহ। আমাদেরকে আশরাফ মাখলুক শ্রেষ্ঠ জীব করে তৈরি করেছে। ও বন্ধু, আজ আমরা দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম। হে যুবক, কেমন নামাজ পড়ো না? আল্লাহকে তো তুমি ওয়াদা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন রূপকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সমস্ত রূপরা একযোগে করেছিলাম। বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব, নিশ্চয়ই আপনি আমাদের সৃষ্টিকর্তা, আইনা জানবেন, রিজিক দাতা। আজ সেই ওয়াদা আমরা ভুলে গিয়েছি। বন্ধু, কেন আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রাণ দিলাম, আবার তোমাকে প্রাণ নাশ করব, আবার তোমাকে পুনরুজ্জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে। ও বন্ধু, আমরা আশরাফুল মাখলুক হয়ে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াবতারিক, আমরা তোমার কপালটা জমিনের মধ্যে লাগাও, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। এই কপালের এত দাম গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদরের বান্দা, তুমি কপালটা আমার কুদরতি পায়ে চেষ্টা করাও, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনে মাফ করে দেব। হে যুবক, ভালো করে নামাজ পড়ো, জুব্বা গায়ে দাও, নামাজ শুরু করে দাও, মাথায় টুপি পরাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেবে। বন্ধু, হাসপাতালে বাঁধায় না। বিশ্ব নবীর আপন চাচা আবু তালেব মৃত্যুর সজ্জা। বিশ্ব নবী বলেন, চাচা একবার মজুর কালেমা পড়েন চাচা, কাল কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। আবু তালেব বলে, বাতিজা মুহাম্মদ, আমার দিল চায় তোমার কালেমা পড়ার জন্য, কিন্তু
করতে পারলাম না। আমি যদি মৃত্যু শেষ সময়ে তোমার কালিমা করি, তাহলে আমাকে আমার কওমের জাতিরা আমাকে ওটা দিবে, ওটা দিবে শেষ বয়সে, শেষ সময়ে আবু তালেব কালেমা করে মুসলমান হয়ে গেছে। হাজিরা মোহাম্মদ করে আমি ঠান্ডা করতে পারলাম না। বিশ্বনবী দিয়ে প্রতিষ্ঠা করতেছেন চাচা চাচা গো, জান্নাত কালেমা পড়ে আমি নবী কথা দিচ্ছি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নিলাম। এত চেষ্টা করতে যাবো তাহলে কালেমা পড়তেছে না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাসাসের 56 নম্বর আয়াত নাযিল করে আমার নবীকে জানিয়ে দেন, হে রাসূল আপনি শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। হে নবী আপনি চাইলেও কাউকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ হিদায়াতের মালিক, আমি আল্লাহ যাকে হিদায়াত দিব সেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত, আর আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব না আপনি নবীও তাকে হিদায়াত দিতে পারবেন না। বন্ধু শেষ বয়সে হুঁশিয়ার আবু তালেব বেঈমান হয়ে কাফের হয়ে ইন্তেকাল করলেন, নাউযুবিল্লাহ। নবী আমার আল্লাহ আমার চাচা আবু তালেব জাহান্নামের মধ্যে যাবে, আর আমি নবী জান্নাতের মধ্যে যাব, আমার তো কলিজা মানে না। আমার আল্লাহ বলেন দয়ার নবী মায়ের নামে আমার হাবিবুল্লাহ বন্ধু তুমি শুনে নাও, শুনে নাও আমার চাচা আবু তালেবে সব সময় জাহান্নামের আযাব কম হইবে, আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি ওয়াদা দিলাম। কেমন আযাব কম হবে? আবু তালেবের গলা অথবা পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এই আগুনের জুতা পরিয়ে দেওয়া আবু তালেবের মাথা নষ্ট করে ফুটতে থাকবে ভাতের ন্যায়ের মতো। হায় আল্লাহ তুমি আমাদেরকে ঈমান নিয়ে অন্ধকার কবরে দেওয়ার তৌফিক দান করো, আমিন। আমার চ্যানেলটি আমার ওয়াজটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তীতে আমার সমস্ত ভিডিওতে সকলের আগে সবার আগে আপনি পেতে পারেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।